হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমাদের বাংলাদেশে যৌন রোগের সমস্যা অনেক। আমাদের ছোটদেরও সমস্যা আছে, বিবাহিতদের সমস্যা আছে এবং বৃদ্ধদের সমস্যা আছে। যৌন রোগকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। আরেকটি হচ্ছে যৌন সমস্যা। সেক্স করতে গেলে সেক্স করতে পারে না, অথবা কারো মাস্টারবেশনের সমস্যা রয়েছে, অথবা প্রিমেচুর ইলেকশন, দ্রুত বীর্যপাত হয়, অথবা সেক্স করতেছে কিন্তু বাচ্চার জন্ম দিতে পারে না, যেগুলোকে বন্ধ্যাত্ব বা স্টেরিলিটি বলে। আর যৌনবাহিত রোগ বলতে গনোরিয়া, সিফিলিস বা ক্ল্যামাইডিয়া। এখন আপনি বিদেশে গেছেন বা দেশে আছেন, পতিতার লগে সেক্স করছেন, বা আত্মীয় স্বজন এমন কোনো মহিলা রয়েছে, সেক্স করতে গিয়ে আপনার শরীরের ভিতরে সেই জীবনে ঢুকে গেছে সিফিলিস বা গনোরিয়া অথবা হ্যাপাটাইটিস, তখন কিন্তু আপনার রোগে আক্রান্ত হয়ে গেছেন। অথবা এইডসেও আক্রান্ত হয়ে যায়, কারণ ব্লাডের সাথে ট্রান্সমিশন হতে পারে বা সেখানে গেলেও কিন্তু ট্রান্সমিশন হতে পারে। সুতরাং যৌন রোগকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আপনি যদি এই ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকেন, অনেক ডাক্তারের কাছে যাবেন। এলোপ্যাথিতে যদি আপনি ডাক্তার দেখাতে চান, তাহলে এমবিবিএস বা এমডি করা ডাক্তার দেখাতে পারেন, স্কিন বিডি অথবা ভেনারোলজিস্ট। আর হোমিওপ্যাথিতে ডাক্তার দেখালে গ্রাম ডাক্তার রয়েছে, ডিপ্লোমা ডাক্তার রয়েছে, ব্যাচেলার ডিগ্রিতে যারা বিএসএমএস বা এমডি করা ডাক্তার, সেই ধরনের ডাক্তার দেখাতে পারেন। আপনারা ডাক্তার কীভাবে চয়েস করবেন? ডাক্তার যদি রিপোর্ট না পড়তে পারে, না বুঝে কী রোগের ট্রিটমেন্ট করবে, তাহলে তার সহযোগিতা নিয়ে আপনি কিন্তু বেনিফিটেড হবেন না। আপনার ধরেন সেক্সুয়াল যে প্রবলেম রয়েছে, বায়োগ্রা, অ্যাডাগ্রা, সিনাগ্রা বা ডেমিয়ানা, অ্যাগনাসকাস্ট, এগুলো বহুত খেয়েছেন, অথবা হালুয়া রুটি বা লুবুবে কবির খেয়েছেন, এবং অনেক ধরনের বক মার্কা মোল্লা কিছু হালুয়া রুটি নিয়ে এসে ফেসবুকে উপস্থিত হয়। এদের বিরুদ্ধে কিন্তু মামলা করতে হবে। এবং এরা বা বিভিন্ন বইটই বিভিন্ন জায়গাতে পড়ে, এরা কোনো ইউনানি বা আয়ুর্বেদিক বোর্ড অথবা হোমিওপ্যাথিক বোর্ড এইসবের আন্ডারে কোথাও লেখাপড়া করে নেই, কোনো অভিজ্ঞতা নাই। বিভিন্ন ন্যামল কোরআন বা বিভিন্ন নামে কবিরাজি বই বাজারে আছে, এইগুলো লজ্জাতন আছে, এইসব বই থেকে এগুলো পড়ে। সুতরাং আপনার যদি সুস্থ রাখতে হয় জীবনকে, কিডনি বা পেনিস, এগুলো যদি আপনার সুস্থ রাখতে হয়, অবশ্যই আপনাকে একজন শিক্ষিত লোকের কাছে যেতে হবে এবং প্রয়োজনীয় ওষুধ খেতে হবে এবং আলাপ আলোচনাও কিন্তু করতে হবে। আপনারা কিন্তু সেটা চিন্তা করেন না। আপনারা মনে করেন যে ফার্মেসির মালিক অথবা হোমিও একটা ফার্মেসির মালিক বা যে জানতেন থেকে আপনারা কিন্তু কিনে নেওয়ার জন্য চেষ্টা করেন। আপনি যদি এটা পরিহার করতে চান, তাহলে অবশ্যই যৌন রোগের জন্য কী কী পরীক্ষা করতে হয়, যেমন সিমেন অ্যানালাইসিস টেস্ট হতে পারে, টেস্টিসের আলট্রাসোনোগ্রাফি, আপার অ্যাবডোমেন বা লোয়ার অ্যাবডোমেনের আলট্রাসোনোগ্রাফি, পেনিসের আলট্রাসোনোগ্রাফির প্রয়োজন হতে পারে। সিভিলিস গনোরিয়ার জন্য আলাদাভাবে টেস্ট রয়েছে, যেমন পাসসেল অথবা টেপানোমা পেলিডাম টেস্ট, এই ধরনের বহু টেস্ট রয়েছে যেগুলো করতে হবে। রিপোর্ট যারা পড়তে পারে না, এদের কাছে যাওয়া যাবে না। আর রিপোর্ট যারা লেখে না, ডোজ মেনটেন করে ওষুধপত্র লেখে না, সেটা অ্যালোপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, আয়ুর্বেদ বা ইউনানি ডাক্তার, বুঝতে হবে সে কোনো লেখাপড়া করে নাই এবং কোনো কলেজে না পড়াশোনা করে বিজনেসে আসছে। সুতরাং আপনারা যারা এ থেকে রেহাই পেতে চান, অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে এবং রিপোর্ট করতে হবে। রিপোর্ট করে অন্য ডাক্তার, ধরেন আপনি বাংলাদেশ থেকে আজকে বিদেশে যাবেন, সে ডাক্তার জিজ্ঞেস করলো আপনার কী রোগ ধরা পড়েছে, আপনি হয়তো কিছু বলতে পারলেন না, হয়তো বললেন যে আমি অমুক হোমিও ডাক্তার, অমুক কবিরাজ হাকিমকে দেখিয়েছি, কিন্তু লাভ হবে না। আপনি যদি অন্য ডাক্তারের সাথে কম্পারেটিভ আলোচনা করতে হবে, অবশ্যই আপনাকে কিন্তু সে সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে। সুতরাং আমার এইটাই আহ্বান থাকে এই ভিডিওর মাধ্যমে, যারা যৌন রোগের এখনও পরীক্ষা নিরীক্ষা করেন নাই, পরীক্ষা নিরীক্ষা করেন এবং কোন ডাক্তার দেখাবেন, কীভাবে দেখাবেন, আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। আমাদের ফোন নাম্বার 01711337019, এই নাম্বারে ফোন করবেন। যদি ফোন নাম্বার ব্যস্ত পাওয়া যায়, ব্যস্ত বলি, তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমেতে যোগাযোগ করবেন। ভিডিওটা খুব বেশি বড় করবো না, ছোট্টর মধ্যে ভিডিওটা শেষ করছি। আশা করি আপনারাও ভালো থাকবেন, সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ।